মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যা কক্সবাজার জেলার সদর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা ছবির মতো সুন্দর একটি দ্বীপ। সংস্কৃতি, ইতিহাস আর প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরপুর এই দ্বীপটিতে লুকিয়ে আছে জানা অজানা বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট। যাত্রাপথে ঘুরে দেখব কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী, ম্যানগ্রোভ বন, কুরুশকুল আশ্রয়ন প্রকল্প, সাগরের উপর নির্মাণাধীন ভাসমান রানওয়ে সহ সোনাদিয়া দ্বীপ। এছাড়াও ঘুরে দেখব মহেশখালীর বিখ্যাত শুটিং ব্রিজ, আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির ও ঝাউ বাগান সহ জনপ্রিয় কিছু পর্যটন স্পট। জেটিঘাট, যেখানে আমাদের হাউসবোট এতক্ষণ নোংর করা ছিল, আমরা এখান থেকে যাওয়ার পথে এই নদীর একপাশে চোখে পড়বে অসংখ্য বিল্ডিং, যা মূলত একটি আশ্রয়ন প্রকল্প। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন 4409টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এই কুরুশকুল আশ্রয়ন প্রকল্পে। অন্যদিকে নদীর অপর প্রান্তে দেখা মিলবে একটি ছোট্ট ম্যানগ্রোভ বনের, যা মূলত নুনিয়াছড়া ম্যানগ্রোভ বন নামে পরিচিত। এই বনের পাশ দিয়ে যাওয়ার সময় কিছুটা হলেও আপনি সুন্দরবনের অনুভূতি পাবেন। তো আমার সামনে যে ব্রিজটি দেখতে মহেশখালী শুটিং ব্রিজ, বিখ্যাত শুটিং ব্রিজ, মেবি এখানে কোনো শুটিং হয়েছিল, দ্যাটস ওয়াই এটাকে শুটিং ব্রিজ বলা হয়। ব্রিজটা 1.5 কিলোমিটারের মতো লম্বা, আর পাশে রয়েছে কিছু পাই গাছ। যখন আসলে জোয়ার হয় তখন কিন্তু পাই গাছের নিচ পর্যন্ত আসলে পানি চলে আসে। আসলে জায়গাটা বেশ সুন্দর, চারপাশে সবুজ, মাঝখান দিয়ে আসলে একটা রাস্তা। এটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে, এটা যাওয়ার পথে আপনাদের পড়বে। যেটি ধরে কিছুটা ভেতরে প্রবেশ করলেই পেয়ে যাবেন আদিনাথ মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনার তীর্থস্থান এটি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 280 ফুট উচ্চতায় অবস্থিত। এর চূড়ায় দাঁড়ালে উপভোগ করতে পারবেন মহেশখালী দ্বীপের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য, যার এক পাশে রয়েছে ঘন ম্যানগ্রোভ বনাঞ্চল আর অন্যদিকে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়। এই পাহাড়ের ভাজে ভাজে আবার চাষ করা হয়ে থাকে মহেশখালীর বিখ্যাত পান, যা ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এখানে আসলে অনেক ঝাউ গাছ দেখলাম যে কেটে ফেলেছে। যদি এই ঝাউ গাছগুলো থাকতো তখন হয়তো এখানকার সৌন্দর্যটা আরও অনেক বেশি পরিমাণে বেড়ে যেত, বাট জানি না কী কারণে এই জায়গার ঝাউ গাছগুলো আসলে কেটে ফেলেছে। তারপরেও আসলে সৌন্দর্য অতুলনীয় রয়েছে। তো এই ঝাউবনটার পাশে কিন্তু একটি লবণ চাষের বিরাট বড় জমি রয়েছে। এখানে বিপুল পরিমাণে লবণ চাষ করা হয়। আপনারা চাইলে এই ঝাউবনটা দেখার পরে একটু সামনে গেলে মূলত এই লবণ চাষের জমিগুলো দেখতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এখানে লবণ চাষের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা আসলে এখানে নিজ চোখে দেখতে পারেন। এখানে মূলত জমিগুলোতে সাগরের নোনা পানি পলির উপর রেখে দেওয়া হয়, যেটা কিনা আস্তে আস্তে জমতে জমতে লবণে পরিণত হয়। এটা হচ্ছে মূলত স্বর্ণ মন্দিরের গেট, বাট এই স্বর্ণ মন্দিরটা কিন্তু দর্শনার্থীর জন্য আপাতত বন্ধ রয়েছে। আপনারা চাইলে আসলে ঢুকতে পারবেন না, এখান থেকে বাইরে থেকে আসলে মূলত দেখতে হবে। এই যে এই বাইরে থেকে আপনারা ওদের মন্দির রয়েছে, প্লাস ওই সাইডে একটা গোল্ডেন কালারের মন্দির রয়েছে, এগুলো আসলে দেখে যেতে পারবেন। স্বর্ণ মন্দির দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য মহেশখালীর বিখ্যাত শুটকি পল্লী। সাধারণত মহেশখালী দ্বীপ ও মাতারবাড়ি ইউনিয়নের বালুচরগুলো শুটকি উৎপাদনের প্রধান কেন্দ্রবিন্দু হলেও এবারের মতো আমরা ঘুরে দেখব গোরখঘাটা বাজারের পাশে অবস্থিত একটি শুটকি পল্লী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোরখঘাটা ব্রিজ ঘাটে। মূলত এইখানে মহেশখালীর বড় একটি শুটকি পল্লী রয়েছে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই সব হচ্ছে শুটকি। হ্যাঁ, যতগুলো দেখতে পাচ্ছেন এই সব কিছু হচ্ছে শুটকি। হরেক রকম মাছের আসলে শুটকি এখানে তৈরি করা হচ্ছে এবং শুকাতে দেওয়া হয়েছে। এই শুটকিগুলো কিন্তু আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে আসলে চলে যায়।